أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ, আপনারা অনেক কষ্ট করে এই কাজকর্ম সেরে এই মাহফিলে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছেন এবং কি মাগরিবের সালাত জামাতে আদায় করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আপনারা এবং আমরা আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ এই ব্যস্ততার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে রাখা, স্মরণ করাটা এটা সবার নসিবে হয় না। যাদের নসিব ভালো তারাই এখানে কি উপস্থিত হতে পারে। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন এবং তার সাহাবাজবেন উপর। আমরা একবার শুকরিয়া আদায় করি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। তো প্রিয় হাজিরিন, সামনে রমজান মাস, আমরা সবাই ইনশাআল্লাহ আমরা নিয়ত করেছি রোজা রাখবো। এই রমজান সম্পর্কে ইনশাআল্লাহ কথা বলবো। কারণ এই রমজান এত মহিমান্বিত হওয়ার মূল কারণটা হলো কি জানেন? কুরআন নাজিলের মাস। কোরআন এমন একটা গ্রন্থ, পৃথিবীর সমস্ত গ্রন্থও যদি একত্রিত করা হয় একটি আয়াতের সমতুল্যও হবে না। কারণ সমস্ত গ্রন্থ যদি আপনি পড়ে শেষ করে ফেলেন, যদি বলেন যে 10 নেকি, তাও হবে না। কিন্তু কোরআনের এত মর্যাদা, প্রত্যেকটা হরফে 10 নেকি লেখা হয় আমাদের জন্য, আপনাদের জন্য। সুবহানাল্লাহ। তো আমরা এই কোরআন, এই রমজান আমরা পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করা দরকার না? আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ এই রমজান সবার নসিবে হয় না। তো আমি রমজান সম্পর্কে আমি সূরাতুল কদরের 1, 2, 3 নাম্বার আয়াত নিয়ে এসেছি। এই সূরাতুল কদর আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরে, লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমাকে কিসে জানাবে যে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর তোমাকে কিসে জানাবে যে লাইলাতুল কদরটা কি? তারপরে আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর এত মহান্বিত একটা রাত, 1000 রাতের চাইতেও উত্তম এই রাত। মানে আমরা তো মনে করি যে 100-200 তা না, 1 রাত না, 1 রাতও না, 10 রাতও না, 100ও না, 1000 রাতের চাইতেও উত্তম এই রাতটা। তার মূল কারণ কি? মূল কারণ হলো এই রাতে কোরআন নাজিল হয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমরা মুসলিম কিন্তু কোরআন পড়তে পারি না। দুঃখজনক ব্যাপার না? কারণ মুসলিম হওয়ার পরে আমার রবের লেখা কিতাব, আমার রবের দেওয়া কিতাব আমি পড়তে পারি না। এর চাইতে হতভাগ্য পৃথিবীতে আল্লাহর জমিনে আর হতে পারে না। তো এই কোরআন আমরা পড়বো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন যারা পড়ে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী বলা হয়েছে। এই কোরআন যারা পড়ে কেন?
কারণ কোরআনের জ্ঞান যাদের আছে তারাই একমাত্র জ্ঞানী। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে জ্ঞানী বলা হয়েছে। কোরআন যারা পড়ে এবং পড়তে পারে তাদেরকে জ্ঞানী বলা হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল জুমারের 39 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। কুল, বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কখনো সমান না। দেখেন, দুনিয়াবি যদি এক্সাম্পল দেই, আপনার ইঞ্জিনিয়ার আপনার সাথে কষ্ট বেশি করে না কম করে? আপনার ইঞ্জিনিয়ার, যারা ইঞ্জিনিয়ার কম করে, কিন্তু মর্যাদার দিক দিয়ে কেন? সে তো আপনার সাথে অনেক বেশি। আপনি একটা কাজ নিয়ে যান আপনার অফিসে, আপনার কথা সে মানবে না কিন্তু কোম্পানি, কিন্তু আপনি ইঞ্জিনিয়ার তো নিয়ে যায় সেটা অ্যাকসেপ্ট। কেন? কারণ তার জ্ঞান আছে। জ্ঞান, মুসলিম ধর্ম একমাত্র কি জ্ঞানীর ধর্ম। এরকম না যে আমাদের কোরআন এই শুধু মোল্লারা পড়বে আর সাধারণ মানুষ শুনবে, এরকম না। এটা হলো হিন্দুদের মধ্যে যে পাদ্রি পড়বে আর তারা শুনবে, তাদের পড়ার নিয়ম নেই। তো কোরআন এমন একটা কিতাব সবার জন্য পড়া উন্মুক্ত, সবার পড়তে পারবে, এরকম বুঝতে পারবে, এখানে জ্ঞান অন্বেষণ করতে পারবে। তো তারপর আয়াতের পরের অংশ বলতেছে, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। এখানে আপনারা অনেকেই আসছেন, মানে আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই বিবেকবান লোকেরা। এখানে অনেক মানুষ আসছেন, এখানে ক্যাম্পে কিন্তু আপনাদের কমসে কম 200-250 লোকের বেশি আছে। হ্যাঁ, কোরআনের কথা শোনার জন্য, কোরআনের মেসেজে, কোরআনের আলোচনা হইতেছে, এই মেসেজ তো মোটামুটি সবার কাছে কম পৌঁছাইছে, কিন্তু সবাই আসতে পারে নাই। যাদের বিবেক আছে তারাই আসতে পারছে, এখানে সবাই আসতে পারে না। দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আমার ইবাদত কবুল হয় কিনা এই ফিকির আমি করি না, আমি ফিকির করি যে আমাকে দিয়ে আমল হচ্ছে কিনা। কথা বুঝতে পারছেন? মানে কবুল হওয়া না করা সেটা তো আল্লাহর ব্যাপার, কিন্তু আমি তো অংশগ্রহণই করতে পারলাম না। তার মানে কি আমার উপর আল্লাহর রহমত আছে না নাই? যদি অংশগ্রহণ করতে না পারি, নাই। আর যদি অংশগ্রহণ করতে পারি তাহলে মনে করেন যে না, আমার আল্লাহর প্রতি, আমার প্রতি আল্লাহর রহমত আছে, নাহলে আমি আসলাম কিভাবে? তো এরপরের যে আয়াতটা আমি এনেছি সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 63 নম্বর আয়াতে বলতেছে আল্লাহ তাআলা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আর রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। দেখেন, এস পর্যন্ত কখনো এই কাতারেই হোক আর বাংলাদেশেই হোক, পৃথিবীতে আলেম যারা আছে তারা কিন্তু কাউকে বিনা কিন্তু কষ্ট দেয় না কাউকে। আপনি দেখবেন একটা আলেম থাকলে পরা যদি একটা, আমরা মূলত জানেনি, কয়দিন আগে একজন প্রশ্ন করছিল যে ভাই মশা মারা যাবে কিনা, মানে উনি আমাদের গ্রুপে প্রশ্ন করছে যে মশা মারা যাবে কিনা। তখন উনি বললেন, দেখেন, যেই মানুষগুলো বলে যে মশা মারা যাবে কিনা, জায়েজ আছে কিনা, তারা কখন মানুষ মারতে পারে? মশা বুঝলেন তো, যারা কামড় দেয়, মশা মারা ইসলামে জায়েজ আছে কিনা সেই ব্যক্তি যদি বলে, সে কি কোনো এই কুকুর বিড়াল, মানুষ তো পরের কথা, সে কুকুর বিড়ালকে আঘাত করতে পারবে না, কারণ তার ভিতরে এই জ্ঞান আল্লাহ সুবহানাহু দিছে যে না, এটা মারা জায়েজ আছে কিনা। তার মানে কি, আলেমরা নরম হয়, নম্র হয়, ভদ্র হয়। আল্লাহ তাআলা এই কথাই কোরআন মাজিদে আল্লাহ বলতেছে, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا, এবং অজ্ঞ লোকেরা যখন তাদেরকে সম্বোধন করে তর্ক করার জন্য, তখন বলে সালাম, আমি তোমাদের সাথে তর্ক করব না। দেখেন, আমাদের এই যে আমি একটু আগেও যে জিনিসটার মানে হয়েছিলাম, কখনো আলেম হোক অথবা সে মূর্খ হোক, কোনো বিষয়ে তর্ক করা যাবে না। তর্ক কখনো ভালো জিনিস এনে দিতে পারে না। আপনাকে জানি, যদি আমি হারানোর জন্য তর্ক করি, আপনি মনে মনে বলবেন যে লোকটা আমার প্রতি বিদ্বেষ আছে।
আর যদি আপনার যদি তর্ক করার বদলে যদি আমি আপনাকে শুধু অল্প কিছু নসিহত করি, বাস আপনি মানলেন মানলেন না মানলেন না মানলেন, এটা দেওয়ার বিষয় না। কিন্তু তর্ক করা ইসলামে জায়েজ নেই। এই বিষয়ে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা কোরআন মাজিদের 2 নম্বর সূরা 67 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, দেখেন এখানে কি বলছে, তর্ক করা সম্পর্কে বলতেছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। স্মরণ করো যখন মুসা তার কওমকে বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা একটি গাভী জবাই করবে। কি জবাই করবেন? গাভী জবাই করবেন। আসলে কোরআনের প্রত্যেকটা আয়াত মানে যদি চিন্তা ফিকির করেন, তখনকার মানুষ ছিল কি? গাভী পূজারী। তখনকার মানুষরা কি করত? গাভীর পূজা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই হুকুম করলেন যে তোমরা একটি গাভী জবাই করো। দেখছেন? তখন মুসা আলাইহিস সালাম কি বললেন? ক্বালু আতাত্তাখিযুনা হুযুয়া। হে মুসা, তুমি কি আমাদের সাথে উপহাস করতেছো? মুসা আলাইহিস সালাম বলতেছেন, দেখেন মুসা আলাইহিস সালাম এত রাগী মানুষ। আমাদের মনে করেন যদি 4 জনের রাগও যদি এক জায়গায় করা হয়, মুসা আলাইহিস সালামের রাগের সাথে আসবে না, তার এত রাগ ছিল। অথচ এই এত রাগী মানুষ কি বললেন? আমরা হলে তর্ক করতাম যে এই তুমি মিয়া এটা কী করো, ওটা বলতাম, অনেক কিছু বলতাম। কিন্তু মুসা আলাইহিস সালাম কী করলেন এখানে দেখেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সে বলল, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। তিনি তো চাইলে তর্ক করতে পারতেন না? তো ওনার রাগ আরও বেশি। আমরা যদি একটা কথা শুনি যে হ্যাঁ মিয়া তুমি এটা কী বললা, এরকম বলি না আমরা, কিন্তু না, উনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইলেন যে আল্লাহ এই মূর্খ জাতি থেকে আমাকে হেফাজত করো। তাহলে তর্ক করা যাবে না? তর্ক করা যাবে না। হ্যাঁ, একটু বুঝাবেন যে ভাই আসলে এই কাজটা ভুল হয়েছে। সে যদি মানলো, বাস আলহামদুলিল্লাহ, আপনার মেসেজ আপনি পৌঁছে দিয়েছেন, কিন্তু তর্ক করা যাবে না। তর্ক করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদেরকে তর্ক করার জন্য পৃথিবীতে পাঠায় নেই। আমাদেরকে পাঠাচ্ছে কেন? আমাদেরকে দুনিয়ায় পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। আপনি দেখেন, আপনি যে খাচ্ছেন এটাও ইবাদত। কেন? আপনার এই খানার মধ্যে আপনার নিয়ত থাকবে যে না, এই খানা খেলে আমি সুস্থ থাকবো, আর এই সুস্থ থাকলেই আমি কি আল্লাহর ইবাদত করতে পারবো। এটা মূল মাকসাদ থাকবে। আপনি এরকম খেয়ে মনে করেন মানুষের কুস্তি লড়বেন, এরকম না। নিয়ত থাকবে মনের ভিতরে যে আমি খাবো, খেলে শক্তি বাড়বে, জেন শক্তি বাড়বে, আমি আল্লাহর কালামকে অধ্যয়ন করবো এবং কি আল্লাহর ইবাদত করব। ইবাদত হলো না? এই খানাটাও ইবাদত। আপনি যে আপনার কামাই করে 10,000 রিয়াল পান, 5,000 রিয়াল পান, 2,000 রিয়াল পান, এই যে টাকাটা দেশে পাঠাইতেছেন, আপনার মনের মধ্যে নিয়ত থাকবে যে এই টাকা দিয়ে বাজার করে খেয়ে আমার বাচ্চা এবং আমার ওয়াইফ, আমার বাবা এবং মা, তারা আল্লাহর ইবাদত করবে। বাস এটাই নিয়ত, বাস আর কিছু না। এই নিয়তে পাঠাবেন, দেখবেন যে আপনি ওই 10,000 রিয়াল পাঠাইছেন, সব কিছু জারি হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা এইভাবে করতে রাজি আছি ইনশাল্লাহ। তো আমি বলছিলাম যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কিসের জন্য? ইবাদত করার জন্য। মুমিনের 24 ঘন্টা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে সূরাতুল জারিয়াতের 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে কেবলমাত্র এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। ইবাদত কার? ইবাদত একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ ব্যতীত যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাজারে গিয়ে কোনো দরগায় গিয়ে সেজদা দেয়, তাহলে সে শিরিক করলো। আর শিরিক করা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সে জাহান্নামী। শিরিক করা যাবে না আমার ভাইয়ের আমার। শিরিক থেকে বিরত থাকতে হবে, তাবিজ থেকে বিরত থাকতে হবে, গলার মধ্যে যে আমরা এগুলো থেকে বিরত থাকতে হবে। শিরিক করা যাবে না। এক কথায় আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করা যাবে না। ইনশাআল্লাহ রাজি তো সব আছি তো সবাই ইনশাআল্লাহ। আমি একটি হাদিস এখানে এনেছি। শিরিক কে করে জানেন? শিরিক ওই ব্যক্তিরাই করে যাদের জ্ঞান কম। কোরআনের জ্ঞান যে ব্যক্তির না আছে, ওই সকল ব্যক্তিরাই শিরিক করে একমাত্র। দেখবেন যে মাজারে যে যারা পড়ে থাকে, ওই কবরের মধ্যে যে পড়ে থাকে, এই লোকগুলি কি ইসলামিক জ্ঞান নেই। যদি জ্ঞান থাকতো
তাহলে সে এই শিরিকগুলো করতো না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটি নরনারীর জন্য আল্লাহ তাআলা ইলম শিক্ষা করা ফরজ করেছেন, বাধ্যতামূলক। এরকম না যে আপনার 4 ভাই, 1 ভাই আলিম হয়ে গেছে বাস আলহামদুলিল্লাহ হয়ে গেছে, না, এরকম না। প্রত্যেকটা নরনারীর জন্য। দেখেন, আপনার সন্তান, আপনার বাবা, আপনার মা, আমার মা মারা যেতে পারে না? এখন যদি মারা যায় তার জন্য আমার জানাজা পড়তে হবে না? তা আমি তো পারি না, তো পড়বো কীভাবে? তো প্রত্যেকটা নরনারীর জন্য জ্ঞান শিক্ষা করা ফরজ। তো এখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি নরনারীর জন্য এলেম শিক্ষা করা ফরজ। ততটুকু এলেম শিক্ষা করা ফরজ, হারামকে হারাম জানা, হালালকে হারাম মানা, এই দুটো জিনিস যদি আপনার ভিতরে থাকে তাহলে আলহামদুলিল্লাহ। এলেম শিক্ষা করবো তো সবাই ইনশাআল্লাহ। আপনাদের এখানে কি কেউ কোরআন পড়া এরকম লোক আছে কেউ কোথাও, যে কোরআন এই তালিম দেয়, এরকম আছে কেউ? যদি না থাকে আমার মোবাইল নাম্বার নেবেন, আমি দরকার অনলাইনে আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের ভাই নাম জানি কি ভাই, সজীবের কাছে আমার মোবাইল নাম্বার চাইবেন, দরকার আমি ইমুতে, আমি দরকার হলে ডাইরেক্টলি আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ সবাই এলম শিক্ষা করার? সূরাতুল আল ইমরানের আল্লাহ তাআলা বলতেছেন, শাহিদাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমা বিল কিসত। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই, এবং ফেরেশতাগণ ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরে জুলুম করেন না, এবং কি ফেরেশতারাও কারো উপরে জুলুম করেন না। আপনি আজকে যে আমলটা করতেছেন, এই আমলটা কি কিয়ামতের দিন জাররা পরিমাণ হলেও আপনাকে প্রতিদান দেওয়া হবে। ফেরেশতারা সমস্ত কিছু কুট করে রাখতেছে। আপনি দেখেন, আপনি হিসাব করে দেখেন যে এই যে 1 বছর, এখন থেকে 1 বছর আমরা কি করছি আর কি করি নাই, সমস্ত কিছু কিন্তু রেকর্ড হয়ে আছে প্রত্যেকটা মানুষের। একেবারে আপনি মনে করেন যে কম্বলের তলেই হোক, আর টয়লেটের ভিতরে হোক, আর গাড়িতে হোক, আর সাইটে হোক, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজ কিয়ামতের দিন। দেখেন, আমরা তো দুনিয়াতে 50 থেকে 60 বছরের জিন্দিগি, তাই না? কিয়ামতের দিন একটা দিন হবে পৃথিবীর 50,000 বছরের সময় লম্বা। এরকমভাবে কতদিন উদিত হবে সেটা স্পষ্ট না, কিন্তু একদিন লম্বা যে 50,000 বছর হবে পৃথিবীর, তার মানে এই 50,000 বছর বইরা আমাদেরকে এই আমাদের যে কর্ম করছি আমরা, সেগুলোর হিসাব প্রতিদান কাল দেওয়া হবে কিয়ামতের দিন। ওই দিনটিকে বলা হয় একমাত্র প্রতিদান দিবস। কথা বুঝতে পারছেন? তো আমরা কোরআন শিখব, সামনে রমজান আসতেছে, সবাই ইনশাল্লাহ রোজা রাখবেন এবং রোজার জন্য প্রস্তুতি নেবেন। হ্যাঁ, যার যেরকমভাবে রোজার জন্য প্রস্তুতি নেওয়া দরকার এবার প্রস্তুতি নেবেন। আমাদের শাইখ এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করবে। তো আমরা সবাই ইনশাল্লাহ রোজা রাখবো তো ইনশাআল্লাহ। তো সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, কারণ আপনারা অনেক কষ্ট করে ডিউটি থেকে আসছেন। আমরা চাই যে ইনশাআল্লাহ তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা সবাই মাফ করে দেবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি সেটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে, আর যদি সঠিকটা বলে থাকি সেটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোন দিকটা হলো? শুরু করি